এদিকে দেখ, এখানে হচ্ছে 14 cm, প্রত্যেকটা সাইড 14 cm করে। প্রত্যেকটা সাইড 14 cm করে স্কোয়ারের। তাহলে এরিয়া অফ দ্য স্কোয়ার, স্কোয়ারের এরিয়া কত হবে বলো তো? সাইড ইন্টু সাইড। স্কোয়ারের এরিয়ার ফর্মুলায় সাইড ইন্টু সাইড, তাই এই স্কোয়ারের প্রত্যেকটা সাইড 14 আছে, তাহলে কি হবে 14 ইন্টু 14, 14 ইন্টু 14 করলে কি হবে 196 সেন্টিমিটার স্কোয়ার। বোঝাতে পেরেছি? এইবার দেখো পরে যেটা বোঝাচ্ছি সেটা দেখো। এখান থেকে এই পুরোটা 14, তাহলে এখান থেকে এইটুকু কত হবে 7, এখান থেকে এইটুকু হবে 7, আর এখান থেকে বাকিটুকু হবে কত 7। বুঝতে পেরেছ? তাহলে এই যে এখান থেকে এইটুকু হবে কত 7/2, মানে রেডিয়াস। আবার এখান থেকে এইটুকু হবে 7/2। সেম ওয়েতে এখান থেকে এইটুকু হবে 7, আবার এখান থেকে এইটুকু হবে 7। ঠিক আছে? তাহলে এইটুকু হবে কত, রেডিয়াসটা হবে 7/2, আবার এর রেডিয়াস হবে 7/2। বুঝতে পেরেছ? এইবার দেখো এরিয়া অফ ইচ সার্কেল, সার্কেলের এরিয়ার ফর্মুলা কি পাই আর স্কোয়ার। পাই মানে কি 22/7, আর স্কোয়ার মানে 7/2 না? তাহলে 7/2 ইন্টু 7/2। ক্লিয়ার হয়েছে? 7 7 কেটে গেল, 11 2 আর 22, তাহলে 11/2 হ্যাঁ সেন্টিমিটার স্কোয়ার। বুঝতে পেরেছিস? হ্যাঁ, এরিয়া অফ দ্য ইচ সার্কেল। ক্লিয়ার হয়েছে? প্রত্যেকটা সার্কেলের এরিয়া এই হলো। তারপরে দেখো কি হবে, এরিয়া অফ 4 সার্কেল। এখানে কটা সার্কেল আছে? 4টে সার্কেল আছে। এক একটা সার্কেলের এরিয়া কত হলো 11/2 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 4টে সার্কেলের এরিয়া কত হবে? এরিয়া অফ দ্য 4 সার্কেল, 4 সার্কেল, 4টে সার্কেলের এরিয়া কত হবে 4 ইন্টু 11/2 সেন্টিমিটার স্কোয়ার। একটার এরিয়া 11/2, তাহলে 4টের এরিয়া কবে কী হবে 4 ইন্টু 11/2, তাহলে 2 2 আর 4, ঠিক আছে 2 ইন্টু 11 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 11 2 আর 22 সেন্টিমিটার স্কোয়ার। এই পর্যন্ত বোঝাতে পেরেছি? হ্যাঁ। তাহলে এটার এরিয়া বেরালো। আমাকে এখানে বের করতে বলেছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন। তাহলে কি করব, এরিয়া অফ দ্য শেডেড, SHADED, শেডেড রিজিয়ন। শেডেড রিজিয়নের এরিয়া বলতে এই যে শেড করা আছে এইটার এরিয়া। তা টোটাল এরিয়াটা আমার কত আছে 196, তাই তো? তার থেকে আমি এই সার্কেল চারটের এরিয়া বাদ দেবো। সার্কেল চারটের এরিয়া টোটাল এরিয়ার থেকে যেটা 196 বেরিয়েছে, টোটাল স্কোয়ারের এরিয়া, তার থেকে আমি যদি সার্কেল চারটের এরিয়া বাদ দিই যেটা 22 বেরিয়েছে, তাহলে আমার এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন বেরিয়ে যাবে। তাহলে কী হবে 4 আর 17, 174 কী হবে সেন্টিমিটার স্কোয়ার। বুঝতে পেরেছ? হ্যাঁ, অ্যান্সার দেখো 3 নাম্বার, এই না 19-এর কত বি, মাত্র 42 এসছে। ও আচ্ছা, এই অঙ্ক দেখো এক জায়গায় ভুল হয়ে গেছিলো, আমি এই 7টা গুণ করিনি। 7 11 আর 77, 77/2, তাহলে এখানেও হবে 77/2, ওটা গুণ করতে ভুলে গেছিলাম। তাহলে এখানে 77, হ্যাঁ, তাহলে 77 ইন্টু 2 করলে কী হয় 77 ইন্টু 2 করলে 7 2 আর 14-এর 4 ক্যারি 1, 7 2 আর 14 154 হয়। তাহলে এখান থেকে 154 যদি এটার থেকে মাইনাস যায় কত হবে দেখো, 4 আর 2 6, আর কি হচ্ছে 5 আর 4 হলে 9, 42 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে? এখানে ভুল হয়ে গেছিলো কি, এই 7 11 আর 77 গুণ না করে 11/2 লিখে দিয়েছিলাম, এই 7টা ইন্টু করে লেখা হয়নি, তার জন্য অঙ্কটা ভুল হয়ে গেছিলো। নেক্সট দেখো পরের যে অঙ্কটা আছে কি বলেছে এখানে, এই যে এখানে দিয়েছে দেখো এই সাইড আর এই সাইড কি বলছে সমান আছে।
ঠিক আছে, বলছে ইন দ্য ফিগার গিভেন ফিগার ডায়ামিটার অফ দ্য সেমি সার্কেল ইজ 14 cm, মানে এই যে যে সেমি সার্কেল আছে এর ডায়ামিটারটা কত 14 cm, মানে এখান থেকে এইটুকু যদি বলো এটা 14 cm। ঠিক আছে, এইবার দেখো এটা যদি 14 cm হয় তাহলে দেখো এটা এক জায়গার থেকেই বেরাচ্ছে না, হ্যাঁ, এটা কোয়াড্রেন্ট সার্কেল। ঠিক আছে, তো এইটুকু হবে 7 cm, আবার এইটুকু হবে 7 cm, সেমভাবে পুরোটা যদি 14 হয় এইটুকু 7 cm আর এইটুকু 7 cm হবে, আর এখান থেকে এইটুকু কত হবে এর রেডিয়াসটা এটাও 7 cm হবে। তাহলে দেখো এরিয়া অফ দ্য সেমি সার্কেল, দেখো এরিয়া অফ দ্য সেমি সার্কেল, সেমি সার্কেলের এরিয়া কি হয়, এইটা সেমি সার্কেল মানে হাফ, এখানে চেপে ধরতো এখানে কিছু একটা দিত, হ্যাঁ, হাফ ইন্টু পাই আর স্কোয়ার। হ্যাঁ, সে একটা সার্কেলের এরিয়া হয় পাই আর স্কোয়ার, তাহলে এটা সেমি সার্কেল তার এরিয়া হবে হাফ পাই আর স্কোয়ার, তাহলে হাফ হলো পায়ের ভ্যালু 22/7। আর স্কোয়ার মানে কি, আর মানে এইটুকু 7 তো, তাহলে 7 ইন্টু 7 হবে, আর স্কোয়ার মানে কি 7 ইন্টু 7 হবে, 7 7 কেটে দিলাম, 11 2 আর 22, তাহলে 11 ইন্টু 7 করলে কি হয় 77, হ্যাঁ, সেন্টিমিটার স্কোয়ার। এবার দেখো এরিয়া অফ দ্য এই যে কোয়াড্রেন্ট সার্কেল, এরিয়া অফ ইচ কোয়াড্রেন্ট সার্কেল, এক একটা কোয়াড্রেন্ট সার্কেলের এরিয়া কত, দেখো টোটাল সার্কেলের এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার, একটা সার্কেলের এরিয়া হয় পাই আর স্কোয়ার, কোয়াড্রেন্ট মানে একটা সার্কেলের 4 ভাগের 1 ভাগ, তাহলে 1/4 পাই আর স্কোয়ার হবে, লিখলাম 1/4, পাই মানে কি 22/7, আর স্কোয়ার মানে কি, আর মানে এখানে আর মানে এটাই রেডিয়াস 7 ইন্টু 7, এইটুকুই রেডিয়াস, একটা সার্কেলের 4 ভাগের 1 ভাগ, তাই এইটুকুই রেডিয়াস, এটাও 7 এটাও 7, বোঝাতে পেরেছি, হ্যাঁ, আবার এটাও 7, তাহলে কোয়াড্রেন্ট সার্কেলের এরিয়া কত বেরালো 7 ইন্টু 7, হ্যাঁ, এখানে কি করব 2 2 আর 4, 11 2 আর 22, তাহলে 7 11 আর 77/2 হলো এরিয়া অফ ইচ কোয়াড্রেন্ট সার্কেল। তাহলে আমার কটা কোয়াড্রেন্ট সার্কেল আছে, দুটো কোয়াড্রেন্ট সার্কেল, দুটোর এরিয়াই সেম হবে, তাহলে এখানে কি করব এরিয়া অফ, কি লিখবো এবার, এরিয়া অফ 2 কোয়াড্রেন্ট সার্কেল, দুটো কোয়াড্রেন্ট সার্কেলের এরিয়া কত হবে, দেখো এটা একটা কোয়াড্রেন্ট সার্কেল, এটা একটা কোয়াড্রেন্ট সার্কেল, কোয়াড্রেন্ট বলতে একটা সার্কেলের 4 ভাগের 1 ভাগ, ঠিক আছে, তা এর এরিয়াটা কি হবে, এর এরিয়াটা তোমার হবে দুটো কোয়াড্রেন্ট সার্কেল বলছে, একটা 77/2 হয়েছে, তাহলে দুটোর হবে 2 ইন্টু 77/2, মানে 2 2 কেটে দিলাম, 77 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, বুঝতে পেরেছো? এইবার দেখো তুমি কি করব, এবার দেখো এরিয়া, এখানে একটা স্কোয়ার তৈরি, এখানে দেখো এই রেক্ট্যাঙ্গেল তৈরি হয়েছে, দেখো এদিকে 7 এদিকে 7, এদিকে 7 আর 7, এদিকের লেনটা কত হলো, এদিকের টোটাল লেন কত হলো দেখো তো, এখান থেকে এইটুকুর লেন কত হলো 14 হলো, ভালো করে দেখবে, এখান থেকে এইটুকুর লেন 14 হলো, এটা 7 এটা 7, আর এই সাইডের লেন 7 হলো, তাহলে একটা রেক্ট্যাঙ্গেল হচ্ছে, তাহলে এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল কি হবে, এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেলের এরিয়া কত, রেক্ট্যাঙ্গেলের এরিয়া কত, রেক্ট্যাঙ্গেলের এরিয়া কি হয় জাল, সাইড ইন্টু সাইড, মানে 7 আর 7 14, তাহলে 14 ইন্টু 7, 14 7 যা 98, 14 7 যা 98, ঠিক আছে, 98 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, হ্যাঁ, দাঁড়া এখনো অ্যান্সার হয়নি, তাহলে রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা হলো 98 সেন্টিমিটার স্কোয়ার, কী করে হলো, এই দেখো এই লেনটা, রেক্ট্যাঙ্গেলের লেনটা 14 হলো, এই দিকে টাকা, এটা 7 আর এইটুকু 7, তাহলে 14 হলো টোটাল, আর ব্রেডটা 7 হলো, হ্যাঁ, দেখ এই সাইড সমান বলে দিয়েছে, মানে এটা 7 হলে এটাও 7 হবে, আবার এটা 7 হলে এটাও 7 হবে, ঠিক আছে, তাহলে 98 সেন্টিমিটার স্কোয়ার হলো। এবার এরিয়া অফ দ্য, এই দেখ এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন কী করে বের করবি, দেখ এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন, এই ভালো করে দেখ,
দাঁড়া কথা কম বল। এবার শোন, এই সেমি সার্কেলটার এরিয়া কত? সেমি সার্কেলের এরিয়া 77 হয়েছে, ঠিক আছে, প্লাস সেমি সার্কেলের এরিয়া 77 হয়েছে। এবার টোটাল এর এরিয়াটা কত বেরিয়েছে? টোটাল এই রেক্ট্যাঙ্গেলের এরিয়া বেরিয়েছে কত, বের করলাম 98। কিন্তু টোটাল 98টা হবে না, এই দুই পাশ থেকে দুটো কোয়াড্রেন্ট সার্কেল বাকি বাদ চলে গেছে। তা কোয়াড্রেন্ট সার্কেলের এরিয়া কত? 77, এখানে বাদ চলে গেল। বুঝতে পেরেছো? 98 থেকে 77, 77 77 কেটে দিলাম, তাহলে 98 সেন্টিমিটার স্কোয়ার। অ্যান্সার দেখো, ঠিক আছে।